করিয়ে একা একা বাড়ি ফিরছে। রাস্তায় বরাবরের মতো ফাঁকা, কিন্তু আজ আর তে কাউকে দেখতে পায় না। আপন মনে হাঁটতে থাকে। হঠাৎই চোখে পড়ে কিছুটা দূরে কেউ দাঁড়িয়ে আছে। তে ভয় পায় না, কারণ মানুষটা একা। তে যেতে থাকে একটু একটু করে সামনে। সামনে যেতেই খেয়াল করে সেই জাঙ্কুকের গাড়িটা থেকে জাঙ্কুক কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তের ভেতরে রাগটা জেগে ওঠে। জাঙ্কুকের কথা চিন্তা না করে জাঙ্কুকের কালো গাড়িটাতে জোরে একটা লাথি মারে। ভেঙে ফেলো। থামলে কেন? গায়ে জোর শেষ? পেছন থেকে কর্কশ কণ্ঠে বলে উঠল জাঙ্কুক। এটা আশাই করেনি। ভেবেছিল লাথি মেরে দৌড়ে পালিয়ে যাবে। তে আমতা আমতা করে বলল, না মানে আসলে স্যার, হয়েছে কি, আমি ইচ্ছে করে দেইনি। আমি বুঝতে পারিনি এটা আপনার গাড়ি। ওহ আচ্ছা, কাল এই গাড়িটা করে তোমাকে বাড়ি দিয়ে এসেছিলাম। এত তাড়াতাড়ি ভুলে গেলে? সরি স্যার, আর করব না, আসছি আমি। তে পা বাড়ায় সামনের দিকে। এই মেয়ে দাঁড়াও। তে থেমে যায়। তুমি আবার এই সন্ধ্যাবেলা এই রাস্তায় এসেছো? তোমার খুব সাহস দেখছি। আমার বাড়ি এই রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে কোন রাস্তা দিয়ে যাব আমি? আপনার মাথার উপর দিয়ে। দেখেছো, এই জন্যই বলি তুমি একটা ফাজিল মেয়ে। এই সময় এ কথা কোথা থেকে আসে? তোমার বাবা মা কিছু বলে না? আমার আব্বু আম্মু কি বলবে? আমি টিউশনিতে যাই, 3টে স্টুডেন্ট পড়াতে সময় লাগে, তাই দেরি হয়ে যায়। জাঙ্কুক বেশ অবাক হয়। এটুকু মেয়ে নাকি টিউশনি করে, আবার একা একা এই সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে। কিন্তু আপনি এখানে কি করছেন? কিছু না, গাড়ির তেল শেষ হয়ে গেল রাস্তার মাঝে, তাই দাঁড়িয়েছিলাম। ও তাহলে এই নষ্ট গাড়িকে লাথি মেরেছি বলে আমার উপর রাগ করলেন কেন? হোয়াট ননসেন্স! গাড়ি নষ্ট মানে? তেল শেষ হয়েছে, নষ্ট কি করে হলো? ওই একই হলো। এবার বাড়ি যাবেন কি করে? ওইটা নিয়ে তোমায় এত ভাবতে হবে না, বুঝলে? নিজের বাড়ি যাও। ফোন হাতে কাউকে কল করতে করতে জাঙ্কুক কথাটা বলেই চলে গেল। ভেবেছিলাম আপনার উপকার করব, কিন্তু এখন আর করলাম না, আসছি বলেই তে যেতে নেই। জাঙ্কুক ভাবে এই মেয়ে কি করে সাহায্য করবে। রাত হয়ে যাচ্ছে, এই রাস্তা পুরোটাই ফাঁকা। ড্রাইভারকে কল করেও পাচ্ছে না জাঙ্কুক। কোনো উপায় না পেয়ে তেকে চেঁচিয়ে বলল, কি সাহায্য? তে হেসে দেয়। ও জানতো জাঙ্কুক ওকে ডাকবে। আপনার গাড়ির তেল তো শেষ হয়েছে। সামনে হেঁটে গিয়ে বাম দিকে রাস্তায় গেলে একটা কাকার দোকানে তেল পাবেন, ওইখান থেকে নিয়ে নিন। তোমাকে আমার মোটেই বিশ্বাস হচ্ছে না। তুমি আমার সাথে যাবে, চলো। এই আমি কেন যাব? আপনার মাথা খারাপ হয়ে গেছে? তুমি না এইমাত্রই বললে আমাকে সাহায্য করবে, চলো আমার সাথে। তে না চাইতেও চলে যাই। কাল তো উপকার করেছে জাঙ্কুক, তাই আজও শুট করার ধান্দায় জাঙ্কুকের পেছন পেছন চলে যাই। প্রায় 15 মিনিট হাঁটার পরে একটা কাকার তেলের দোকান পাই। ওইখান থেকে তেল নিয়ে আবার ফিরে আসে জাঙ্কুক। এর মাঝে কেউ কারোর সঙ্গে কথা বলেনি, শুধু পাশাপাশি হেঁটেছে। ধন্যবাদ কথাটা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে। তেও ভেঙচি কেটে বলে, দরকার নেই। কথাটা বলে তে হাঁটা দেয় সামনের দিকে। জাঙ্কুক হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। কালকের জাঙ্কুকের বলা কথাটা কায়দা করে ফিরিয়ে দিল তে। তে চলে যায়। জাঙ্কুকও চলে আসে বাড়ি। মাথায় ওর শুধু তের কথাই ঘুরছে। মেয়েটার কি সাহস, জাঙ্কুকের কথা জাঙ্কুককে ফিরিয়ে দিল। জাঙ্কুক ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। এই প্রথম কোনো মেয়ের সাথেও তর্কে জড়াচ্ছে, তাও বারবার। কেন এমন হচ্ছে? লোকে দেখলে কি ওকে পাগল বলবে না? সবার সামনে গম্ভীর থাকা জাঙ্কুক কিনা ওইটুকু পিচ্চি মেয়ের সাথে ঝগড়া করে। ভাইয়া তোমার খাবার রেখে গিয়েছি, খেয়ে নিও। পেছন থেকে জিমিনের আওয়াজ শুনে জাঙ্কুক জিমিনের দিকে তাকাই। জিমিন এদিকে আয় তো। জিমিন গিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়ায়। তা তোর নতুন ভার্সিটি কেমন লাগছে? ভাইয়া খুব ভালো লাগছে। আচ্ছা, তোকে ডাকতে যে মেয়েটা আসে, জাঙ্কুক বলার আগে জিমিন উত্তর দিয়ে দেয়, ও ভাইয়া, ও হচ্ছে তে, আমার বেস্ট ফ্রেন্ড। আজকে তুমি ওকে সারা ক্লাস দাঁড় করিয়ে রেখেছো বলে আমার উপর রাগ জেরে বাড়ি চলে গেল। জিমিন কথাটা বলে হাসতে হাসতে বসে পড়ে জাঙ্কুকের বিছানায়। সাথে জাঙ্কুকও হেসে দেয়। ও তো ইচ্ছে করে এটা করেছিল, রেগে চলে গেছে এটাও দেখেছে জাঙ্কুক। জানো ভাইয়া, তে খুব ভালো একটা মেয়ে, পড়াশোনায় খুব ভালো। আজকে হয়তো একটু অমনোযোগী ছিল, তাই তুমি দেখেছো, কিন্তু ওকে কাছ থেকে না দেখলে তুমি বুঝতে পারবে না। ও নিজে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালায়, ভাবতে পারো তুমি? জাঙ্কুক আনমনে প্রশ্ন করে ফেলে জিমিনকে, কেন ওর বাড়িতে কেউ নেই? আছে তো ভাইয়া, মা বাবা আর এক ছোট ভাই। তাহলে ও নিজে কেন টিউশনি করে? আসলে তের বাবাই ওদের বাড়িতে একমাত্র ইনকাম করে, তাও
তাও সেটা বেসরকারি প্রতিষ্ঠানে। সব মিলিয়ে তে চায় না ওর বাবার উপরে সব প্রেশার পড়ুক, এই জন্যই করে টিউশনি। আমি তো অনেক বারণ করেছিলাম, কিন্তু ও শুনে কার কথা? জাংকুক সব মনোযোগ দিয়ে শুনে। এই কারণে হয়তো মেয়েটা সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে একা একা বাড়ি ফিরে। জাংকুকের বিষয়টা খারাপ লাগে, আবার একটা কথা ভেবেও ভালো লাগছে ওর। তে এই যুগের মেয়েদের মতো না, ওর চিন্তা ভাবনা ভিন্ন। আচ্ছা ভাইয়া, তুমি ওর কথা জিজ্ঞেস করলে কেন? তেমন কিছু না জিমিন, এমনি। যা নিজের ঘরে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। নিজে ডাকছে, এখন আবার নিজেই তাড়িয়ে দিচ্ছে। জিমিন চলে যায় নিজের রুমে। জাংকুক কিছুতেই নিজের মাথা থেকে টেকে বের করতে পারছে না। মেয়েটা কেমন অদ্ভুত যেন। জাংকুক কখনোই মেয়েদের ব্যাপারে এত আগ্রহী ছিল না। তের ব্যাপারে খুবই আগ্রহ কাজ করছে জাংকুকের মনে। তে ক্লাসে বসে আছে চুপচাপ। জিমিন ওর পাশে বসে বকবক করেই চলছে। কাল জিমিনের জন্মদিন, কিভাবে কি করবে সেই কথাই বলছে। দোস্ত শোন না, আজকে কিন্তু আমার সাথে তোকে শপিং মলে যেতে হবে, আমার অনেক কিছু কেনার আছে। তে জিমিনের দিকে তাকিয়ে বলে, আমি যেতে পারবো না জিমিন, তুই লিসাকে নিয়ে যাস, আমার আবার টিউশনি আছে। তে তুই চুপ কর তো, টিউশনি আছে তো কি হয়েছে, আমার সাথে যাবি মানে যাবি, এটাই শেষ কথা। তোর সাথে গেলে আমি টিউশনিতে কি করে যাব? ওটা পরে দেখা যাবে। তে চুপ করে থাকে। ওরা শপিং মলে যেতে তো হবেই, কারণ জিমিনের জন্য জন্মদিনের উপহার কিনতে হবে। তের চিন্তার মধ্যে জাংকুক ক্লাসে চলে আসে। আজ আর তে কোনো কথা বলেনি ক্লাসে। জাংকুক শুধু বারবার তেকে দেখেছে। ক্লাস শেষে ওরা বেরিয়ে যায় শপিং করতে যাবে বলে। তে আবারও না করে যাবে না, কিন্তু জিমিন শুনে না। ভার্সিটির গেটের কাছে আসতেই তে অবাক হয়। জিমিন সেই কালো গাড়িতে উঠে বসেছে। তেকে উঠতে বলছে, এই জিমিন, আমি যাব না, এই গাড়িতে করে যেতে হবে কেন? এমন কিন্তু কথা ছিল না। জিমিন আবার নেমে আসে গাড়ি থেকে। এই গাড়ি ছাড়া কি করে যাব তে? কেন রিকশায় যাব আমরা? তে তুই কি পাগল? চল তো, নিজের গাড়ি থাকতে কেন রিকশা দিয়ে যাব? তের হাত ধরে টেনে জিমিন গাড়িতে বসাই। তে কিছুতে এই গাড়িতে যাবে না। তখনই জাংকুক চলে আসে, এসে গাড়িতে গিয়ে বসে পড়ে। তে আয় না, দেখ ভাইয়া এসে গেছে, দেরি হয়ে গেলে আবার নিয়ে যেতে চাইবে না তো। তুই জানা তোর ভাইয়ের সাথে আমি যাব না, কিন্তু তোকে যেতেই হবে। তে তাড়াতাড়ি ওঠ। তে বিরক্তি নিয়ে গাড়িতে গিয়ে উঠে বসে। জিমিনও খুশি হয়ে তের পাশে বসে। জাংকুক ওদের কাণ্ড দেখে বিরক্তির শ্বাস ফেলে। গাড়ি চালাতে শুরু করে জাংকুক। কিছুটা আসতেই সুগাকে তুলে নেয় জাংকুক। মেয়েদের সাথে শপিং এ যাওয়া সব থেকে অসহ্য কাজ মনে হয় জাংকুকের কাছে, কিন্তু ছোট্ট বোন আবদার করেছে বলে ফেলতে পারছে না, তাই সুগাকে ফোন করে নিয়ে যাচ্ছে সাথে। সুগা গাড়িতে উঠে তেকে দেখে জাংকুকের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রায় অনেকক্ষণ পরে একটা বড় শপিং মলের সামনে এসে দাঁড়ায় ওরা। জিমিন তের হাত ধরে ভেতরে নিয়ে যায়। তে চারপাশ দেখছে। এখান থেকে কি নিবি তুই জিমিন? অনেক কিছুতে। জিমিন একটার পর একটা জিনিস দেখে যাচ্ছে। তে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দূরে দাঁড়িয়ে আছে জাংকুক আর সুগা। জাংকুক, এই মেয়েটা ওই মেয়েটা না? কোন মেয়েটার কথা বলছিস সুগা? কালকে যে মেয়েটার উপর থেকে তুই চোখ সরাতেই পারছিলি না,